হ্যালো কৃষক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কৃষি জীবন কৃষিতে স্বাগতম। আজ এই ভিডিওতে আমরা কিভাবে পশুদের প্রজননের জন্য একটি শূকর খামার প্রস্তুত করতে হবে তা নিয়ে কথা বলবো। একটি প্রজনন শূকর খামার মাংস মোটাতাজাকরণ শূকর পালনের চেয়ে একটি অধিক লাভজনক ব্যবসা। সমস্ত শূকর খামারি একটি শূকর প্রজনন খামার প্রস্তুত করতে চায়, কিন্তু সঠিক বিপণন তথ্যের অভাবে তারা না সঠিক শূকরের জাত প্রস্তুত করতে পারে না বা সঠিক দামে শাবক বিক্রি করতে পারে না। তাই আজকে এই ভিডিওতে আমরা আপনাকে একটি ভালো সফল শূকর প্রজনন খামার প্রস্তুত করার সম্পূর্ণ তথ্য দেব। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আপনি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন। এই খামারে ভালো জাতের শূকর অর্থাৎ ভালো জাতের শূকর প্রস্তুত করা হয় যা নতুন শূকর চাষীদের কাছে বিক্রি করা হয়। আপনি যদি একটি প্রজনন পশু খামার শুরু করেন, তাহলে আপনার শূকরের রেশনে এমন উপাদান বা রেশন পণ্য অন্তর্ভুক্ত করা উচিত যা শূকরকে আরও শক্তিশালী এবং চটপটে করে এবং শূকরের শরীরে ন্যূনতম চর্বি ও চর্বি জমা হতে দেয়। আপনার রেশনে বেশি চর্বিযুক্ত পণ্য যোগ করা এড়াতে হবে, কারণ এটি আপনার পশুদের অতিরিক্ত ওজনের করে তুলবে এবং আপনার পশুদের মধ্যে চর্বি জমে যাবে যা প্রজননের জন্য সঠিক প্রাণী হবে না। একটি প্রজনন খামার সফলভাবে চালানোর জন্য ভালো মার্কেটিং নেটওয়ার্ক প্রয়োজন। এর কারণ হলো প্রজনন শূকরগুলি পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি হয় না, কিন্তু নতুন শূকর চাষীদের কাছে বিক্রি হয়। নতুন শূকর চাষিরা একটি ভালো জাতের শূকর দিতে পারে যা ব্যবসায়ীরা দিতে পারে না, কারণ ব্যবসায়ীরা মাংসের জন্য শূকর কেনেন। আপনি যদি একটি শূকর প্রজনন খামার শুরু করেন তবে নতুন শূকর চাষিরা আপনার সবচেয়ে বড় গ্রাহক হবেন। প্রজনন শূকর যার মধ্যে রয়েছে শূকর, পুরুষ ব্রিডার শূকর, গর্ভবতী মহিলা শূকরের দাম মোটাতাজা শূকরের তুলনায় দ্বিগুণ। বাজারে মোটাতাজা শূকরের দাম হলে 50 টাকা 130 প্রতি কেজি, তাহলে প্রজনন শূকরের দাম হবে রুপির মধ্যে 230 এবং আরএস 260 প্রতি কেজি। প্রজনন শূকরের উচ্চ মূল্যের কারণে সমস্ত শূকর খামারিরা প্রজননের জন্য তাদের খামারে যতটা সম্ভব পশু বিক্রি করার চেষ্টা করে, কিন্তু প্রজনন শূকরের অনেক ক্রেতা না থাকায় এই শূকর খামারিদের মোটাতাজাকরণের জন্য শূকর প্রস্তুত করতে হয়। একটি শূকর প্রজনন খামার সফল করতে এবং যতটা সম্ভব প্রজনন শূকর বিক্রি করতে একটি বড় বিপণন নেটওয়ার্ক প্রয়োজন। এখন ছোট এবং মধ্যবিত্ত শূকর চাষিরা একটি বড় বিপণন নেটওয়ার্ক তৈরি করতে বড় বিনিয়োগ করতে পারে না। তাই আমাদের কোম্পানি আগ্রিজাইভ্যান সেই সমস্ত শূকর চাষীদের জন্য একটি ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়িক মডেল নিয়ে এসেছে যারা তাদের খামারে ভালো জাতের শূকর উৎপাদন করতে পারে কিন্তু সঠিক দামে বিক্রি করতে পারে না, কারণ তারা অনেক গ্রাহক পায় না। আমাদের কোম্পানি আগ্রিজাইভ্যান এই শূকর চাষীদের আমাদের কোম্পানির ফ্র্যাঞ্চাইজি দেয়। এই ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর আমাদের কোম্পানি কৃষিজীবনের বৃহৎ বিপণন নেটওয়ার্কের সহায়তায় সেই খামারে উৎপাদিত সমস্ত শূকরের জাত ভালো দামে বিক্রি করা হয়। এই ভোটাধিকার একটি রাজ্যে শুধুমাত্র একজন কৃষককে দেওয়া হয়। প্রজনন খামারের ফ্র্যাঞ্চাইজির জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করতে পারেন। তো এখন আমরা আমাদের ভিডিওর প্রসঙ্গে আসি। কিভাবে পশুদের প্রজননের জন্য একটি শূকর খামার স্থাপন করা যায়। এই ভিডিওতে আগের ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে তা দেওয়া হয়নি, তাই যারা শূকর খামারিরা আগের ভিডিওটি দেখেননি তারা দেখে নিন। একটি প্রজনন শূকর খামারের প্রয়োজনীয়তা অন্যান্য শূকর খামারের মতোই প্রায় একই, তবে কিছু বিষয় রয়েছে যার বিশেষ মনোযোগ প্রয়োজন, যা নিম্নরূপ। এখন প্রশ্ন জাগে কিভাবে একটি প্রজনন শূকর খামার শুরু করা যায় এবং আমাদের সঠিক পরিকল্পনা কি হওয়া উচিত। তাই প্রথম প্রশ্ন আসে, কোন কোন এলাকায় প্রজনন শূকর খামার ব্যবসা করা যায়। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে স্থানীয় শূকর পালনে যা খোলা জায়গায় করা হয়, নির্দিষ্ট এলাকার জলবায়ু এবং তাপমাত্রা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি খোলা জায়গায় তাপমাত্রা এবং জলবায়ু নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রাখতে পারবেন না। কিন্তু আপনি যখন একটি বদ্ধ খামারে শূকর পালন করেন, তখন নির্দিষ্ট এলাকার জলবায়ু পরিস্থিতি এমন সমস্যা হয়ে ওঠে না, কারণ একটি বন্ধ খামারে আপনি খামারের তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে এবং নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরও শূকর পালন করা যেতে পারে যেখানে গড় তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় প্রশ্ন হলো, একটি প্রজনন শূকর খামার শুরু করতে কত বিনিয়োগ প্রয়োজন।
আপনি যদি একটি প্রজনন শূকর খামার ব্যবসা করছেন, তাহলে আপনার পশুদের জন্য একটি ভবন প্রয়োজন। একটি প্রাপ্তবয়স্ক শূকরের ভবনে থাকার জন্য 8 থেকে 10 বর্গ মিটার জায়গা প্রয়োজন। এই অনুসারে, আপনি কতগুলি প্রাণী রাখবেন সে অনুসারে আপনি ভবনের আকার চয়ন করতে পারেন। আপনি যে শূকরগুলোকে লালন পালন করবেন তার জন্য আপনাকে খাবারের ব্যবস্থা করতে হবে। একটি প্রাপ্তবয়স্ক শূকর প্রতিদিন 2 থেকে 2.5 কেজি খাবার খায়। এই অনুযায়ী, আপনি ফিড জন্য একটি বাজেট করা উচিত। আপনি যদি প্রজনন শূকর খামার ব্যবসা করেন তবে আপনাকে এটির জন্য একটি ভবন নির্মাণ করতে হবে। আমাদের পরামর্শ হবে আপনি শুরুতেই ভাড়া জমি ও বিল্ডিং দিয়ে শূকর পালন শুরু করুন। আপনি যদি ভাড়া করা জমি এবং বিল্ডিং নিয়ে শূকর পালন শুরু করেন তবে আপনার প্রাথমিক খরচ হবে 2 লাখ থেকে 3 লাখ টাকা। এতে আপনি 4 থেকে 5টি স্ত্রী শূকর এবং একটি পুরুষ শূকর দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি নিজের জমি এবং বিল্ডিং দিয়ে শুরু করেন তবে আপনাকে আলাদাভাবে এর খরচ যোগ করতে হবে যা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। তৃতীয় প্রশ্ন হলো একটি প্রজনন শূকর খামার ব্যবসা চালানোর জন্য আপনাকে কি কি দক্ষতা শিখতে হবে। আপনি যদি একটি শূকর পালন ব্যবসা ভালোভাবে চালাতে চান এবং এটি থেকে ভালো আয় করতে চান, তাহলে আপনাকে শূকর পালনের সমস্ত প্রয়োজনীয়তা শিখতে হবে। এতে শূকরকে কিভাবে খাওয়ানো যায়, শূকরের মধ্যে কি কি রোগ দেখা যায়, কিভাবে এই রোগের লক্ষণগুলি শনাক্ত করা যায়, এই রোগগুলির জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে এবং শূকর অসুস্থ হলে কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে বিভিন্ন শ্রেণীর প্রাণীর যত্ন নেওয়া যায় এবং তাদের চাহিদা কি এসব দক্ষতা শিখতে হলে শূকর পালনে প্রশিক্ষণ নিতে হবে। শূকর পালনের প্রশিক্ষণ আমাদের সংস্থা কৃষিজীবন দ্বারা দেওয়া হয় এবং যারা অনেক দূরে আছেন এবং আমাদের সংগঠনে আসতে পারছেন না তাদের জন্য আমাদের সংস্থা একটি বই প্রকাশ করেছে, পর্ব -1 হিন্দিতে শূকর পালন প্রশিক্ষণ কোর্স এবং পার্ট -2 শূকর ফিডে সবজি মান্ডি থেকে ফল ও সবজি এবং তাদের ফিড ফর্মুলা অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য। আপনি যদি শূকর পালনের ব্যবসাটি বিস্তারিতভাবে বুঝতে চান তবে আপনাকে অবশ্যই এই বইটি পড়তে হবে এবং আপনি যদি আমাদের প্রতিষ্ঠান থেকে শূকর পালনে প্রশিক্ষণ নিতে সক্ষম হন তবে আপনাকে অবশ্যই বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। চতুর্থ প্রশ্ন হলো প্রজনন শূকর খামারের ব্যবসা বাড়াতে আপনার দলে কী ধরনের বিশেষজ্ঞ রাখতে হবে। আপনি যদি শুরুতে ছোট স্কেলে প্রজনন পশু শূকর পালন করেন, তাহলে শুরুতে আপনার অনেক লোকের প্রয়োজন হবে না। আপনার এমন একজন শূকর চাষ বিশেষজ্ঞের প্রয়োজন হবে যিনি শূকর পালনে প্রশিক্ষণ নিয়েছেন এবং যার পর্যাপ্ত অভিজ্ঞতা আছে কিভাবে শূকরের যত্ন নিতে হবে এবং শূকরের সঠিক জাত প্রস্তুত করতে তাদের কি খাবার দেওয়া উচিত। তাকে শূকর পালনের সকল বিষয়ে পারদর্শী হতে হবে। আপনার যদি এই সমস্ত গুণ থাকে, তবে এটি ঠিক আছে, আপনি শুরুতে নিজের খামারটি নিজেই পরিদর্শন এবং পরিচালনা করতে পারেন। এবং যদি আপনি এই সমস্ত কাজ করতে সক্ষম না হন, তাহলে আপনার খামারে এমন একজন বিশেষজ্ঞ রাখতে হবে। আপনার খামারে বিপণনের জন্য আপনাকে 1-2 জন লোক নিয়োগ করতে হবে যারা আপনার খামারে উৎপাদিত শাবক বাজারজাত করবে। আপনার এমন একজন ব্যক্তিরও প্রয়োজন হবে যিনি আপনার খামারের অনলাইন মার্কেটিং করতে পারবেন। আপনার খামারে এমন একজন ব্যক্তিরও প্রয়োজন হবে যিনি খামারে ছোট ছোট কাজগুলি করতে পারেন যেমন খামার পরিষ্কার করা, শূকরদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা, শূকরদের জন্য সবুজ চারণ আনা এবং অন্যান্য ছোট কাজ। সামগ্রিকভাবে একটি প্রজনন খামার চালাতে আপনার কমপক্ষে 5 জন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হবে। পঞ্চম প্রশ্ন হলো আপনি পশুর শূকর ব্যবসার প্রজননের বাজার কোথায় পাবেন এবং আপনার খামারে প্রস্তুতকৃত প্রজনন শূকরগুলো সঠিক দামে কোথায় বিক্রি করতে পারবেন। আপনি যদি প্রজননের জন্য শূকর প্রস্তুত করছেন, তাহলে তাদের বিক্রয়ের জন্য নিচে দেওয়া বিপণন ব্যবস্থা গ্রহণ করা উচিত। এর সাথে, আপনার বিপণন লক্ষ্য হওয়া উচিত সেইসব কৃষকদের উপর যারা একটি নতুন খামার শুরু করতে যাচ্ছেন কারণ তারাই আপনার গ্রাহক এবং শুধুমাত্র তারাই আপনার খামার থেকে প্রজনন শূকর কিনতে পারে। ষষ্ঠ প্রশ্ন যেটি উঠে আসে তা হলো কিভাবে আপনার পণ্যের ব্র্যান্ডিং করবেন যেমন শূকর খামারের ব্যবসায় শূকরের প্রজনন যাতে আপনার খামারের জাতটি নাম দ্বারা স্বীকৃত হয় এবং নতুন শূকর চাষিদের মধ্যে এটির ক্রমাগত চাহিদা থাকে।
আপনি যদি আপনার খামারটিকে একটি শূকর প্রজনন খামার হিসাবে সফল করতে চান, তবে প্রথমে আপনার খামারের জন্য একটি ভালো নাম রাখতে হবে যা কথা বলা সহজ এবং যার জন্য আপনি কপিরাইট ডোমেইন পেতে পারেন। নামের কপিরাইট ডোমেন গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আপনার খামারে ক্রমাগত ভালো জাতের শূকর উৎপাদন করবেন যা আপনার গ্রাহকদের সম্পূর্ণরূপে সন্তুষ্ট করবে, তখন ভবিষ্যতে আপনার খামারের নামটি বিখ্যাত হয়ে উঠবে এবং যদি এই সময়ে আপনার কপিরাইট না থাকে আপনার খামারের নামের ডোমেইন, তাহলে যে কেউ আপনার খামারের নামে একটি নতুন প্রজনন খামার শুরু করতে পারে এবং এইভাবে আপনি আপনার পরিশ্রমে যে নামটি তৈরি করেছেন তা অন্য কেউ ব্যবহার করবে। আর এর মধ্যে যদি অন্য কেউ আপনার খামারের নামের কপিরাইট ডোমেইন নিয়ে নেয়, তাহলে আপনি নিজেও সেই নাম ব্যবহার থেকে বঞ্চিত হবেন। খামারের ব্র্যান্ডিং করার আগে বুঝে নিন ব্র্যান্ডিং কি। সাধারণত লোকেরা ব্র্যান্ডিংকে এমন জিনিস বলে মনে করে যে একটি পণ্যকে ভালোভাবে প্যাকেজ করা এবং এটিকে একটি নাম দেওয়া এবং এটিকে বাজারে বিক্রি করা ব্র্যান্ডিং। আপনি যদি এটিকেও ব্র্যান্ডিং হিসাবে বিবেচনা করেন তবে আপনার কাছে অসম্পূর্ণ তথ্য রয়েছে। পণ্যের ভালো প্যাকিং এবং নামকরণ ব্র্যান্ডিংয়ের একটি অংশ, কিন্তু শুধুমাত্র এই কাজটি আপনার ব্যবসা এবং পণ্যকে ব্র্যান্ড করতে পারে না। এর জন্য আপনাকে এটি করতে হবে যে আপনি যে ব্যবসাই করছেন এবং যে পণ্যটি আপনি তা থেকে তৈরি করছেন, যেমন আপনার প্রজনন খামারের পণ্যটি যদি একটি ভালো জাত হয় তবে আপনাকে এটি ক্রমাগত আরও ভালো করতে হবে। আপনাকে ক্রমাগত আপনার খামারে এমন জাত প্রস্তুত করতে হবে যাতে যেই শূকর খামারি আপনার কাছ থেকে শাবক কেনেন, তার অভিযোগ করা উচিত নয়। আপনি শুরুতে ভুল করতে পারেন তবে আপনার এই ভুলগুলি পুনরাবৃত্তি করা উচিত নয় এবং আপনাকে সেগুলি থেকে শিখতে হবে এবং আপনাকে ক্রমাগত আপনার বংশের উন্নতি করতে হবে। আপনি যদি ক্রমাগত একটি ভালো জাতের শূকর প্রস্তুত করতে সফল হন এবং আপনি আপনার গ্রাহকদের অভিযোগ কমাতে সফল হন, তাহলে আপনি ব্যবসায় ব্র্যান্ডিংয়ের পর্যায় অতিক্রম করতে সফল হয়েছেন। আপনি যখন সফলভাবে আপনার শূকর প্রজনন খামার ব্র্যান্ড করেন, তখন এর থেকে আপনি যে সুবিধাগুলি পান তা নিম্নরূপ। আপনি প্রথম যে সুবিধাটি পাবেন তা হলো আপনি আপনার খামারে প্রস্তুত করা শূকরের জাতের দাম নিজেই নির্ধারণ করতে পারবেন। এতে শূকর পালনে আপনার লাভ দ্বিগুণ হবে। দ্বিতীয় সুবিধাটি হবে যে আপনার এলাকায় যত শূকরের জাত খামার খোলা থাকুক না কেন, এটি আপনার খামারে উৎপাদিত শূকরের জাত বিক্রির উপর কোন প্রভাব ফেলবে না। তৃতীয় যে সুবিধাটি আপনি পাবেন তা হলো আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার শূকর পালন ব্যবসার লাভের সিদ্ধান্ত নিতে পারবেন। সপ্তম প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার প্রজনন শূকর খামার ব্যবসা সম্প্রসারণের জন্য ইন্টারনেট টুলস, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, টুইটার ইত্যাদি ব্যবহার করতে পারেন। আপনি যদি নতুন গ্রাহক পেতে আপনার ব্যবসার অনলাইন বিপণন করতে চান, তাহলে আপনাকে আপনার ব্যবসা এবং আপনার পণ্য সম্পর্কে তথ্য এবং আপনার ঠিকানা এবং যোগাযোগ নম্বর ইন্টারনেট টুল যেমন ইনস্টাগ্রাম, ইউটিউবে, ফেসবুক, ওয়েবসাইট, টুইটার ইত্যাদি শেয়ার করতে হবে যাতে আপনি নতুন গ্রাহক পেতে পারেন। অষ্টম প্রশ্ন হলো আপনি কিভাবে অনলাইনে আপনার প্রজনন শূকর খামার বাজারজাত করতে পারেন। আপনি যদি আপনার ব্যবসা এবং আপনার খামারে উৎপাদিত শূকরের জাতগুলিকে অনলাইনে বড় আকারে বাজারজাত করতে চান, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের কাছ থেকে এটি সম্পর্কে শিখতে হবে। যদি আপনি এটি শিখতে সক্ষম না হন, তাহলে আপনি আপনার খামার ব্যবসা এবং পণ্যগুলি তাদের দ্বারা বাজারজাত করতে পারেন। নবম প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার রিডিং পিগ ফার্মের অফলাইন মার্কেটিং করতে পারেন। আপনার রিডিং পিগ ফার্ম এবং ফার্মে উৎপাদিত শূকরের জাত অফলাইন মার্কেটিং করার জন্য আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে, যেগুলো নিম্নরূপ। প্রথম সমাধান, আপনার এলাকার শূকর চাষিদের সাথে যোগাযোগ করা উচিত। দ্বিতীয় সমাধান, আপনি নিজেই আপনার খামার এবং আপনার খামারের জাত সম্পর্কে আপনার এলাকার শূকর খামারিদের তথ্য দিন। তৃতীয় সমাধান, আপনার খামারের প্রধান সড়কে একটি বোর্ড লাগাতে হবে যাতে পথচারীরা আপনার খামার সম্পর্কে জানতে পারে এবং নতুন শূকর চাষিরা আপনার খামারে আসতে পারে। চতুর্থ সমাধান, আপনার খামারকে যতটা সম্ভব বাজারজাত করা উচিত যাতে আপনি আপনার খামারে যতটা সম্ভব নতুন শূকর খামারি যোগ করতে পারেন। পঞ্চম সমাধান, নতুন শূকর খামারিরা আপনার সবচেয়ে বড় গ্রাহকের ভিত্তিতে আপনার ব্যবসার বিপণনের ভিত্তি করা উচিত। দশম প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার প্রজনন পশু শূকর খামারে শূকরের প্রজননের জন্য সঠিক গ্রাহক খুঁজে পেতে পারেন। আপনার খামারে প্রস্তুত করা জাতটির জন্য সঠিক গ্রাহক খুঁজে পেতে,
আপনার উল্লিখিত অনলাইন এবং অফলাইন বিপণন ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত যাতে আপনি আরও বেশি সংখ্যক গ্রাহক পেতে পারেন এবং আপনি তাদের থেকে সঠিক গ্রাহক নির্বাচন করতে পারেন। মনে রাখবেন যে নতুন শূকর চাষিরা আপনার সবচেয়ে বড় গ্রাহক। একাদশ প্রশ্ন হল শূকর পালন ব্যবসার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিয়ম এবং বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা এবং অনুদান কি এবং আপনি কিভাবে তা পেতে পারেন। আমরা আগের ভিডিওতে এই সম্পর্কে তথ্য দিয়েছি, আপনি আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি শূকর পালন সম্পর্কে আরও তথ্য পেতে চান তবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করতে পারেন। শূকর পালন সম্পর্কে সম্পূর্ণ তথ্যের জন্য আপনি শূকর পালন প্রশিক্ষণ কোর্স বইটিও কিনতে পারেন, যার লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে। তো খামারি বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং এই ভিডিওটি সকল শূকর চাষীদের কাছে পৌঁছে দিন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও ক্রমাগত দেখতে আমাদের ইউটিউব চ্যানেল কৃষি জীবন সাবস্ক্রাইব করুন।